আমার সেদিনকে একটা টক শোতে জিজ্ঞেস করা হলো, আপনি একসময় গালিগালাজ করতেন। আমি বললাম, আমি একসময় গালিগালাজ করতাম মানে কি, আমি এখন করি না। প্রশ্ন হলো, আমি কাকে করি? আমি কি আপনাকে কোনোদিন গালি দিয়েছি? অথবা আওয়ামী লীগকেও কোনোদিন দিয়েছি? আমি এক্স্যাক্টলি একজন গণহত্যাকারী। সেই গণহত্যাকারীটা কেমন গণহত্যাকারী? যে রিয়া গোপের কলিজাটা ছিঁড়ে, বুলেট থেকে, হেলিকপ্টার থেকে গুলি, রিয়া গোপের কলিজা ছিঁড়ে পিছনের ওয়ালের 4 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে, সেই ছিদ্রটা এখনো বাসায় আছে। সেদিনকে এক শহীদের, আমি যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় হলো, সেই ট্রাইব্যুনাল আমিও ছিলাম, মানে শহীদ পরিবারের সাথে। সব থেকে যে কনিষ্ঠ শহীদ, তার বাবা এসে জড়াই ধরলেন যে কিভাবে কোলের মধ্যে সন্তানটা মারা গেল। এখন আপনি আমারে বলেন, আমাদের এখানে যারা একটু এলিট, গুলশান বনানীতে থাকেন, ওনাদের গাড়িতে যদি ওই যে ময়লাওয়ালাদের গাড়ি আছে না, সেইগুলো থেকে কিন্তু অনেক সময় কাঁচ টাচ বের হয়ে থাকে, সেইটা যখন গাড়ির পাশ থেকে গেলে গাড়িতে স্ক্র্যাচ পড়ে, বের হয়ে তো প্রচন্ড গালিগালাজ করেন, একদম বিভিন্ন ইংলিশ শব্দ দিয়া। এর মানে আপনি যদি গাড়ি থেকে বের হয়ে একজন ময়লাওয়ালা গাড়ির ময়লা টানে, তারে প্রচুর ইংলিশ গালিগালাজ করেন, এটা হলো সভ্যতা, খুবই সিভিক, এবং এটার মধ্যে একটা এলিট ভাব আছে। আপনি গাড়ির থেকে নামছেন, ইংলিশে গালি দিতেছেন, দেয়া যায়। এই গাড়িটা ঠিক উল্টাইয়া দিলে একজন ময়লাওয়ালা অথবা রিক্সাওয়ালা, একজন সবজিওয়ালা, তার সন্তানরে আপনি হত্যা করছেন। আপনি যেগুলো ইংলিশে বলছেন না, ওইগুলো বাংলায় তার জবানে সেবার আপনার বলতেছে, আপনি এগুলোর অসভ্য বলতেছেন, আপনি এগুলোর অশ্লীল বলতেছেন। আপনি আমার বলেন তো, যে প্রকাশ্য দিবালোকে একটা ছেলের চক্ষু খুলে পড়ে গেছে গুলিতে, সে চেপে ধরছে, এরপর সে আন্দোলন থেকে নামতেছে না। একটা ভিডিও এখনো প্রচুর ভাসে যে বন্ধুরা লাশটা নিয়ে যাচ্ছে, সেইটার উপরে আবার গুলি হচ্ছে, ওরা লাশ ফালাই দৌড়িতে হইতেছে। আপনি এক্স্যাক্টলি কোন জবানে, কোন ভাষায় প্রতিবাদ করবেন? এবার আমি আপনাকে বলি, আপনি 100 শহীদ পরিবারের মাকে গিয়ে জিজ্ঞেস করেন, তিনি তখন কোন শব্দে, কোন জবানে ওই গণহত্যাকারীর প্রতিবাদ করেছে? একটা রাবীন্দ্রিক ভাষায়। বড়লোক হইলে হয়তো ইংলিশে দিত, এখন তো উনি ইংলিশ জানেন না, উনি জানেন বাংলা।